বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব ভয়েস ইম্পারেটিভ সেন্টেন্স ভয়েস নিয়ে আলোচনা করব। এর আগে পার্ট 1-এ ছিল অ্যাসার্টিভ ভয়েস আর পার্ট 2-তে ছিল ইন্টারগেটিভ ভয়েস, ঠিক আছে। আজকে পার্ট 3-তে ইম্পারেটিভ সেন্টেন্স ভয়েস নিয়ে আলোচনা করব। তো এইগুলো ভয়েসগুলো ভালো করে বুঝতে হলে অবশ্যই পার্ট 1 পার্ট 2 ভালো করে দেখে নিতে হবে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা আরও সহজভাবে হবে, ঠিক আছে। তো ইম্পারেটিভ সেন্টেন্স ভয়েস চিনতে হলে কতগুলো নিয়ম আছে সেগুলো অবশ্যই জানতে হবে, ঠিক আছে। তো নিয়মগুলো কি সেগুলো বলতেছি। ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনব, ঠিক আছে। বাক্যের শুরুতে কোনো সাবজেক্ট উল্লেখ থাকবে না। বাক্যের শুরুতে কোনো সাবজেক্ট উল্লেখ থাকবে না, ঠিক আছে। আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্স সহজে দেখি সেখানে সাবজেক্ট থাকে না, ঠিক আছে। ভার্ব এর বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম দ্বারা বাক্যটি শুরু হয়, ঠিক আছে। ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম দ্বারা বাক্যটি শুরু হবে, ঠিক আছে। বাক্যটি লেট, নেভার বা অলওয়েজ দ্বারা শুরু হতে পারে, ঠিক আছে। তো ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়টা হলো বাক্যের শুরুতে কোনো সাবজেক্ট থাকবে না, এবং আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় অথবা লেট দিয়ে শুরু হয়। তাহলে ওই ভার্বটা যেটা দিয়ে শুরু হবে সেটা প্রেজেন্ট ফর্ম হতে পারে বা বেস ফর্ম হতে পারে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম একই, ঠিক আছে। বাক্যটি লেট দ্বারা শুরু হবে অথবা নেভারও থাকতে পারে, অলওয়েজ থাকতে পারে, ঠিক আছে। তো এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য, ঠিক আছে। এখন ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে হয়, এখন 1 নম্বর রুলটা দেখব। অ্যাক্টিভ ভয়েসটি ইম্পারেটিভ সেন্টেন্স হলে প্যাসিভ ভয়েস গঠন অনুসারে করতে হবে, ঠিক আছে। তাহলে স্ট্রাকচার প্যাসিভ করার সময় লেট আনতে হবে, ঠিক আছে। প্যাসিভ করার সময় আমাকে লেট আনতে হবে, ঠিক আছে। তাহলে একটি ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট থাকবে। এটা ভার্ব দিয়ে যখন আরম্ভ হবে অ্যাক্টিভের সময় প্রথম ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে প্লাস অবজেক্ট হবে, ঠিক আছে। যখন আমি প্যাসিভ করব তখন আমাকে লেট দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে। প্যাসিভ করার সময় লেট দিয়ে শুরু করতে হবে, তারপরে এখানের অবজেক্টটা এখানে কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। তো অ্যাক্টিভের অবজেক্টটা এখানে বসবে, ঠিক আছে। তাহলে আরেকটা মনে রাখতে হবে, অবজেক্টটা যখন আমি সাবজেক্টে নিব অর্থাৎ প্যাসিভ করার সময় অ্যাক্টিভের অবজেক্টটা যখন প্যাসিভের সাবজেক্টের আসবে অর্থাৎ লেটের পরে আসবে তখন এগুলো চেঞ্জ হবে না। যেমন আই থাকলে মি থাকলে আই, এগুলো চেঞ্জ হবে না, অর্থাৎ যেভাবে আছে সেভাবে বসা দিতে হবে। অর্থাৎ অ্যাক্টিভের অবজেক্টটা যেভাবে আছে প্যাসিভ করার সময় সেটাকে বসা দিতে হবে, কোনো চেঞ্জ করতে হবে না। তাহলে প্যাসিভ গঠন প্রণালী হবে লেট প্লাস অ্যাক্টিভের অবজেক্ট প্লাস তারপরে আমাকে একটা বি আনতে হবে। কি আনতে হবে? বি। তারপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আনতে হবে, ঠিক আছে। এখন আমরা গঠন প্রণালী দেখলাম, এখন আমরা এক্সাম্পল করব। তাহলে এক্সাম্পল হিসাবে প্রথম আছে ডু দ্য সাম। তাহলে দেখেন এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। এই ভার্বটা প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম। তো প্রেজেন্ট ফর্মে এটা আছে, সবসময় এটা প্রেজেন্ট ফর্মে থাকবে, ঠিক আছে। তাহলে ডু দ্য সাম। তাহলে আমরা বলছি এই যে প্যাসিভ করার সময় অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় লেট আনতে হবে। তাহলে এখানে আমি লেট দিয়ে শুরু করব, তাহলে লেট আনলাম, ঠিক আছে।
তারপরে এই যে অ্যাক্টিভের অবজেক্ট যেটা সেটা প্যাসিভের এখানে এটা বসে যাবে, দ্য সাম। তারপরে আমাকে একটা বি আনতে হবে, ঠিক আছে। আর আমরা জানি প্যাসিভ করার সময় ভার্বটা সবসময় ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, তাহলে ডু, ডিড, ডান, ঠিক আছে। ক্যারি হিম হোম, ক্যারি হিম হোম। তারপরে ক্যারি হিম হোম দিয়ে এখন করলে এখানে আমাকে লেট আনতে হবে, তারপরে হিম হোম। তারপরে বি, তারপরে কে, এটার ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে ক্যারিড, অর্থাৎ ওয়াই উঠে গিয়ে আই দিব, তারপরে ইডি যুক্ত করব, ঠিক আছে। তারপরে এখন ডোন্ট লুক অ্যাট দ্য ট্রি, ডোন্ট লুক অ্যাট দ্য ট্রি, তাহলে ডোন্ট থাকলে আমাকে আনতে হবে লেট নট, ঠিক আছে। তারপরে আনবো দ্য ট্রি, তারপরে বি আনবো, তারপরে লুকড অ্যাট, আচ্ছা। ডোন্ট ইনসাল্ট দ্য বেগার, বিগার, তাহলে এটা হবে লেট নট এখানে অবজেক্টটা এখানে নিয়ে আসবো, তারপরে বি আনবো, তাহলে এই 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 ভার্বটা এখন ফার্স্ট পার্টিসিপল ফর্মে নিব, ইনসাল্ট ইডি যুক্ত করব, গেট আউট অফ হেয়ার, গেট আউট অফ হেয়ার, তাহলে এখানে আমি লেট আনবো, তারপরে হেয়ার বি, গট আউট অফ, রাইট দ্য ম্যাঙ্গো, তাহলে লেট দ্য ম্যাঙ্গো বি আনটি, আচ্ছা, রিটার্ন, রিটার্ন। ডোন্ট মেক এ নয়েজ, ঠিক আছে, তাহলে ডোন্ট মেক এ নয়েজ, তাহলে লেট নয়েজ বি, সরি ডু নট থাকলে লেট নট দিতে হয়, লেট নট এ নয়েজ বি মেড, ওয়াচ টিভি, তাহলে লেট টিভি বি ওয়াচ, ওয়াচ এটি যুক্ত করব, ওয়াচড। তাহলে এই উদাহরণগুলো আমরা সলভ করলাম, অর্থাৎ প্রথম যদি ভার্ব দিয়ে শুরু হয় অবশ্যই লেট আনতে হবে, ঠিক আছে। অর্থাৎ ভার্বের পরে যে অবজেক্টটা থাকবে সেটা বসাবো, তারপরে বি আনতে হবে, এটা
ভুল করলে হবে না। এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের, এটা মনে রাখতে হবে, বি আনতে হবে, তারপরে এই ভার্বটাকে ফার্স্ট পার্টিসিপল ফর্মে বসাতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন 2 নম্বর রুলসে যাব। ইম্পারেটিভ ভয়েস এর একটি ভয়েস লেট দ্বারা যদি আরম্ভ হয় তাহলে পেসিভ করার সময় বাই আনতে হবে। ঠিক আছে, ইম্পারেটিভ ভয়েস এর একটি ভয়েস লেট দ্বারা যদি আরম্ভ হয় তাহলে পেসিভ করার সময় বাই আনতে হবে। ঠিক আছে, যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি লেট দ্বারা শুরু হয়, লেট দ্বারা এর আগেরটা তো ছিল বার দিয়ে শুরু হলে, এখন অ্যাক্টিভের সময় যদি লেট দ্বারা শুরু হয় তাহলে পেসিভ করার সময় বাই আনবো, আর যখন বার দিয়ে শুরু হবে তখন বাই আনবো না। দেখেন এর আগে যেগুলো করছি এখানে কিন্তু বার্বের পরে কোনো বাই দেই নাই। ঠিক আছে, কারণ এটা বার্ব দিয়ে শুরু। ঠিক আছে, বার্ব দিয়ে শুরু হলে এখানে আমি বাই আনবো না। যখন লেট দ্বারা শুরু হবে তখন আমি ভার্বের পরে বাই আনবো, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, ইম্পারেটিভ ভয়েস এর একটি ভয়েস লেট দ্বারা যদি আরম্ভ হয় তাহলে পেসিভ করার সময় বাই আনতে হবে। তাহলে স্ট্রাকচারটা একটু দেখে নেই। অর্থাৎ লেট প্লাস লেটের পরে হিম থাকতে পারে, হার থাকতে পারে, মি থাকতে পারে, আজ থাকতে পারে, ইউ থাকতে পারে, ইট বা আরও অন্য সাবজেক্ট থাকতে পারে। ঠিক আছে, তারপরে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে, মানে এটা হলো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। এখন প্যাসিভ ভয়েস করতে হলে কি করতে হবে? এই প্রথম লেট দিতে হবে, এখানের অবজেক্টটা এখানে বসে যাবে। ঠিক আছে, এইখানের অবজেক্টটা এখানে বসে যাবে, তারপরে বি আনতে হবে। ঠিক আছে, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা, সেটা এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে। ঠিক আছে, তারপরে আমাকে অর্থাৎ বাই আনতে হবে। ঠিক আছে, কী আনবো? বাই। তারপরে এখানে হিম, হার, মি, আস, ইউ, ইট, আবার অন্য যদি অবজেক্ট থাকে তাহলে এখানে আমি এটা এখানে বসাই দিব। ঠিক আছে, তাহলে এক্সাম্পলভাবে যদি দেখায় তাহলে সহজে আরও বুঝতে পারবেন। তাহলে লেট এখানে ভার্বের পরে এটা অবজেক্ট, তাহলে অবজেক্টটা এখানে বসাবো। লেট দ্য সাম, দেখেন এখানে এই যে লেট, এখানে অবজেক্টটা এখানে অবজেক্ট হয়ে গেছে, তাহলে এখানে অবজেক্টটা আমি এখানে অবজেক্ট করলাম। তারপরে বি, ঠিক আছে, বির পরে কি আছে? ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এইখানে ফর্ম প্রেজেন্ট ফর্মটা, এই যে এখানে প্রেজেন্ট ফর্মটা এখানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে, তাহলে ডান। ঠিক আছে, তারপরে বাই, এই হিম থাকলে এবার হি দিব না, মানে ইম্পারেটিভের ক্ষেত্রে মানে হি থাকলে হিম লিখি না, কিন্তু সরি অ্যাসার্টিভের ক্ষেত্রে হিম থাকলে হি লিখি, হি থাকলে হিম লিখি, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মানে হিম থাকলে হি লিখবো না, অর্থাৎ হিম যেটা আছে সেটা বসে থাকবে। যদি মি থাকে মি বসা দিব। ঠিক আছে, ইউ থাকলে ইউ বসা দিব, হার থাকলে হার বসা দিব। তাহলে এখানে হিম। ঠিক আছে, লেট আস গো আউট, লেট আস গো আউট। তাহলে লেট আস গো আউট হোম, বাড়িতে এখানে একটা হোম হবে, সেন্টেন্সটা ভুল আছে। তাহলে লেট হোম বি, এখানে গো অয়েন গন, গন
তারপরে এই যে আউটটা এখানে বসে যাবে, আউট বাই আস থাকলে আস বসে যাবে, ঠিক আছে। তাহলে লেট হার সিং এ সং, তাহলে লেট, তাহলে এই সংটা এখানে বসে যাবে, অবজেক্টটা এখানে বসে যাবে। এ সং বি is a sang sang, তারপরে বাই হার থাকলে হার বসে যাবে, ঠিক আছে। তারপরে লেট হোম be gone by me, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখন একটি ভয়েস এর শুরুতে অলওয়েজ থাকলে প্যাসিভ এর সাবজেক্ট এর পর বা বাক্যের শেষে বসবে। একটি ভয়েসের শুরুতে অলওয়েজ থাকলে, ঠিক আছে, প্যাসিভ এর সাবজেক্ট এর পর বা বাক্যের শেষে বসবে, কিন্তু একটি ভয়েসটি নেভার দ্বারা শুরু হলে প্যাসিভ ভয়েসটা লেট নেভার দ্বারা শুরু হবে, ঠিক আছে। আবার একটু বলতেছি, একটি ভয়েসের শুরুতে অলওয়েজ থাকলে প্যাসিভ সাবজেক্ট এর পর বা বাক্যের শেষে বসবে, কিন্তু একটি ভয়েসটি নেভার দ্বারা শুরু হলে প্যাসিভ ভয়েস করার সময় লেট নেভার দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তাহলে লেট দিব, লেট, তারপরে দ্য ট্রুথ, দ্য ট্রুথ লিখব, দ্য ট্রুথ বি স্পোকেন, তারপরে এই অলওয়েজটা লাস্টে দিয়ে দিব। এটা দুইভাবে লেখা যায়, ঠিক আছে। আবার আমি আরেকটা দেখাচ্ছি, লেট, ঠিক আছে, লেট দ্য ট্রুথ অলওয়েজ বি স্পোকেন। এটা মানে অর্থাৎ অলওয়েজটা আমি মাঝখানেও লিখতে পারি, ঠিক আছে। তারপরে বি স্পোকেন, আবার অলওয়েজটা শেষেও লিখতে পারি। তাহলে নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই, নেভার যদি থাকে প্যাসিভ করার সময় অবশ্যই লেট নেভার আনতে হবে। লেট নেভার এ লাই বি টোল্ড, ঠিক আছে। এখন 4 নম্বরটা দেখব। একটি ভয়েস এর প্লিজ অথবা কাইন্ডলি থাকলে প্যাসিভের শুরুতে এদের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু বসবে এবং বাকি অংশ অপরিবর্তিত থাকবে। আবার বলতেছি, একটি ভয়েস
এর প্লিজ অথবা কাইন্ডলি, প্লিজ কাইন্ডলি থাকলে পেসিভের শুরুতে এদের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু বসবে এবং বাকি অংশ অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, তাহলে এখন এক্সাম্পল তাহলে প্লিজের পরিবর্তে কি লিখব? ইউ আর রিকোয়েস্ট টু হেল্প মি, হেল্প মি। ঠিক আছে, তাহলে প্লিজ, প্লিজের পরিবর্তে কি লিখব? ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। ঠিক আছে, এখানেও একই, ইউ আর requested to help needy। ঠিক আছে, তাহলে প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্ট টু বসাবো আর বাকি অংশ যেভাবে আছে সেভাবে বসাই দিব। তাহলে ইউ আর requested to speak a bit loudly। তো কাইন্ডলি হেল্প মি, তাহলে কাইন্ডলি থাকলো ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর requested to help me, help me। kindly tell him to come, তাহলে এটার পরিবর্তে ইউ আর requested to tell him to come, tell him to come। please close the door, you are requested to close the door, close the door। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। শুধু প্লিজ অথবা কাইন্ডলি থাকলে পেসিভের শুরুতে এদের পরিবর্তে ইউ আর রিকোয়েস্ট টু বসা দিলে হবে এবং বাকি অংশ অপরিবর্তিত থাকবে। আর অপরিবর্তিত মানে কি, অর্থাৎ অ্যাক্টিভে যে অংশটা থাকবে সেই অংশটাই পেসিভ করার সময় বসায় দিতে হবে। ঠিক আছে, প্লিজের পরে যে অংশটা থাকবে এবং ইউ আর রিকোয়েস্ট টু লেখার পরে ওই অ্যাক্টিভের যে বাকি অংশটা পেসিভে বসায় দিতে হবে। এখন 5 নম্বর রুলটা দেখব। মূল ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট মি, আস, ইউ, দেম, হিম, হার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে পেসিভ করার নিয়ম।
মূল ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট মি আস ইউ দেম হিম হার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে পেসিভ করার নিয়ম লেট প্লাস ডাইরেক্ট অবজেক্ট সাধারণত অব্যক্তিবাচক অবজেক্ট প্লাস বি প্রদত্ত মূল ভার্ব এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে। ঠিক আছে, ফর প্রদত্ত ব্যক্তিবাচকের ক্ষেত্রে ফর আনতে হবে। বাই মি এ ফ্লাওয়ার, বাই মি এ ফ্লাওয়ার, তাহলে এখানে আমি লেট দিয়ে শুরু করব। দেখেন এখানে বাই মি এ ফ্লাওয়ার, এখানে এই যে এখানে ব্যক্তির সাথে একটা কি আছে, একটা অবস্তু আছে। ঠিক আছে, তাহলে মনে করেন এখানে বাই, এখানে আমি কি বলছিলাম দেখেন, অর্থাৎ মূল ভার্ব, ঠিক আছে, ব্যক্তিবাচক অবজেক্ট মি আস ইউ, অর্থাৎ এগুলো যদি থাকে তারপরে যদি ইম্পারেটিভ সেন্টেন্সকে পেসিভ করার নিয়ম হবে। ঠিক আছে, তাহলে এটা দেখেন এখানে কি আছে, বাই একটা আছে, তারপরে এটার পরে এই যে মি আছে, মির পরে অব্যক্তিবাচক। ঠিক আছে, অব্যক্তিবাচক মানে অর্থাৎ বস্তু যদি থাকে তাহলে আমার পেসিভ হবে এ ফ্লাওয়ার, বি বাই বট, UGST বট, ফোর আনতে হবে, এই যে ফোর। ঠিক আছে, এবং প্রদত্ত ব্যক্তিবাচকটা বসে যাবে, এই ফোর আনতে হবে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, ফোর এখানে মি, আমি আর একটু ক্লিয়ারভাবে বলতেছি, বাই মি এ ফ্লাওয়ার, যদি মানে একটা ভার্ব থাকে অর্থাৎ মূল ভার্ব যদি থাকে তারপরে যদি এখানে হিম, মি, হার, দেম, ঠিক আছে, তা আজ যদি এগুলা থাকে, এগুলার পরে যদি অব্যক্তিবাচক, ঠিক আছে, শব্দ যদি থাকে, তাহলে মনে করেন এখানে অব্যক্তিবাচক মানে কি বস্তু যদি থাকে, এগুলো থাকার পরে এই লেট আনবো, তারপরে এখানে অবজেক্টটা এখানে বসা দিব, তারপরে বি আনবো, বি এর পরে এই ভার্বটাকে আমাকে ফার্স্ট পার্টিসিপল ফর্ম নিতে হবে, তারপরে এখানে ফোর দিব, ফোর উপরে এখানে ব্যক্তিবাচকটা এখানে লিখে দিব। ঠিক আছে, এটা হলো নিম্নলিখিত ভার্বগুলো পেসিভ ভয়েস হয় না কারণ এরা ইন্ট্রান্সিটিভ ভার্ব, ডাই, অ্যাফেয়ার, সিম, দিস অ্যাফেয়ার, হ্যাপেন, বিলং, ডিসপেয়ার, অ্যালিউট, অকার, ইনশিওর, ওয়ান্ডার, পেরিস, রিফার, ইস্যু, ইনডালস ইত্যাদি। ঠিক আছে, এগুলা যদি থাকে তাহলে এগুলার ক্ষেত্রে পেসিভ ভয়েস হয় না। তাহলে এটা মানে এটা এখানে ইনকারেক্ট আছে, তাহলে এটাকে কারেক্ট করতে হলে আমাকে এই ভার্বটা উঠে যাবে। ঠিক আছে, তারপরে ইট ইজটা, এই যে এই শব্দগুলো যদি থাকে তাহলে এগুলোর পরে বি ভার্ব অর্থাৎ সাবজেক্টের পরে বি ভার্ব বা কোনো ভার্বই থাকবে না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এগুলা কিন্তু ইনকারেক্ট, আমি কারেক্ট লিখতেছি। ঠিক আছে, অনেক সময় এগুলা ইম্পারেটিভে দিয়ে দেয়, দিলে মানে এগুলো অনেক সময় পরীক্ষার আসে, বিভিন্ন পরীক্ষাতে আসে, মানে এগুলাই দিয়ে বিভ্রান্ত করে যে এগুলা কি হবে। সরি, এখানে আমার একটু ভুল হয়েছে। ঠিক আছে, এখানে ইডি যুক্ত হবে না, এখানে আমরা জানি ইটেরটা থার্ড পারসন সিঙ্গুলার,
থার্ড পারসন সিঙ্গুলার হলে ইডি হবে না, এখানে আমাকে এস দিতে হবে। কি দিতে হবে? আর এটা তো কিসে আছে? ফার্স্ট ফর্মে আছে, অর্থাৎ ফার্স্ট টেন্স আছে। তাহলে আমার এই ভার্বটা কি করতে হবে? ফার্স্ট ফর্মে রাখতে হবে। আর এটা তো কি আছে? এই প্রেজেন্ট টেন্সে আছে, ঠিক আছে? তো প্রেজেন্টে এখানে ইজ আছে, তাহলে ইজটা যদি আমি প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এই ভার্বটাকে আমাকে কি করতে হবে? প্রেজেন্ট ফর্মে নিতে হবে না? তাহলে ইটা হলো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে এখানে আমি এস যোগ করব, লিখে দিই পেন্স, ঠিক আছে? তাহলে দিস মোবাইল সেট ইজ বিলং টু মি, তাহলে এটা কারেক্ট হবে দিস মোবাইল সেট। এখানে স্টার থাকবে না, সরি ইজ থাকবে না, আর এটাকে প্রেজেন্ট ফর্মে নিয়ে যেতে হবে, বিলং টু মি, টু মি, ঠিক আছে? আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি, ইট ওয়াজ অ্যাফেয়ার। দেখেন এইটা মানে অ্যাক্টিভই ধরেন, এটা অ্যাক্টিভের ক্ষেত্রে এটা ফার্স্ট ফর্মে আছে, ঠিক আছে? তাহলে অর্থাৎ পেসিভে আছে, তো পেসিভে যদি থাকে তাহলে আমি ওয়াজটাকে উঠাই দিব। ওঠা দিলে এটা ফার্স্ট ফর্মে থাকতে হবে, কারণ এটা ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট। তা ফার্স্ট ইনডিফিনিটের রুলস কি? মানে সাবজেক্ট, তারপরে বার্বের ফার্স্ট পার্টিসিপল, বার্বের ফার্স্ট ফর্ম। তাহলে এখানে আমি বার্বের ফার্স্ট ফর্ম দিলাম, ঠিক আছে? তারপরে ইট ইজ হ্যাপেন, এখন দেখেন এখানে কি আছে? ইজ আছে, তাহলে এটাকে বুঝতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এখন আমি এটা পেসিভ আকারে আছে, বাই দিয়ে আমি এখানে অন্য কিছু দেয় নাই, ঠিক আছে? যদি এইরকম বাদ দিয়ে এগুলো যদি থাকে, তাহলে এখানে আমার ইজটা উঠে যাবে, উঠে গিয়ে এটা হলো থার্ড পারসন সাবজেক্ট, মানে ইটটা হলো থার্ড পারসন। তাহলে থার্ড পারসন যদি হয়, তাহলে আমার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এখানে ভার্বের সাথে এস কী করতে হবে? যোগ করতে হবে, সেটাই। দিস মোবাইল সেট ইজ বিলং টু মি, তাহলে এখানে ইজ আছে, ইজটা উঠে যাবে, আর এটা ফার্স্ট পার্টিসিপল ফর্মে আছে, তো তাহলে এখানে আমাকে প্রেজেন্ট ফর্মে নিতে হবে, কারণ এটা প্রেজেন্ট ফর্মে আছে, ঠিক আছে? এগুলো মনে রাখতে হবে। এখন 7 নম্বর রুলসটা দেখব। একটি ভয়েস যখন হ্যাজ টু, হ্যাড টু, ইজ গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, অট টু, ইউজ টু, হ্যাভ, তাহলে মানে এগুলো যদি থাকে তাহলে পেসিভ করলে কি হবে? রফিক হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে? তাহলে এখানে হ্যাজ টু আছে, আমাকে কি আনতে হবে? পেসিভ করার সময় বি আনতে হবে। তাহলে দ্য ওয়ার্ক আগে লিখব, দ্য ওয়ার্ক, তারপরে হ্যাজ টু বি, হ্যাজ টু, আমাকে এখানে কি আনতে হবে? বি আনতে হবে। এই যে এখানে কি বলছে? বি বলছে না, অতএব বি আনতে হবে। বি ডান বাই রবিউল, রবিউল, ঠিক আছে? এটা এভাবে করতে হবে, ঠিক আছে? ডান বাই হিম। তারপরে দেখেন উই অট টু লাভ আওয়ার কান্ট্রি, উই অট টু, এখানে অট টু যদি থাকে আমাকে বি আনতে হবে। উই অট টু লাভ আওয়ার কান্ট্রি, তাহলে আওয়ার কান্ট্রি, our country ought to be, loved by
us. They used to burn the dead body. তাহলে the body, the dead body, the dead body used to be burnt by them. ঠিক আছে, তাহলে এগুলা এভাবে মনে রাখতে হবে। কি কি থাকলে বি আনতে হবে? হ্যাজ টু, হ্যাড টু, ইজ গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, অট টু, ইউজ টু, হ্যাভ গট টু ইত্যাদি আরও আছে। এগুলা থাকলে রিসিভ করার সময় বি আনবো। ঠিক আছে, তো ইম্পারেটিভ সেন্টেন্স, এইগুলোর মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স থাকে। ঠিক আছে, তো আশা করি আপনারা ইম্পারেটিভ ভয়েস বুঝতে পারলেন। ঠিক আছে, তার পরবর্তী আরও ভয়েস আছে যেগুলো অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং ইন্টারগেটিভের বাহিরে আরও কতগুলা ভয়েস আছে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সেগুলো বিভিন্ন পরীক্ষা, প্রতিযোগিতামূলক সরকারি বেসরকারি স্কুলে অর্থাৎ স্কুল কলেজের ভর্তির ক্ষেত্রে ওই ভয়েসগুলা আসে। সেগুলো আমি ওই ভয়েসগুলো নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।